তো ঘ নম্বর প্রশ্ন আছে আমাদের উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের সর্ববিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির সারণী তৈরি করতে হবে। এখানে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে আছে, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে রূপান্তরিত করব। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হলো প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা একই থাকতে হবে। তো এখন আমরা এটাকে অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাসে রূপান্তর করি, তাহলে লিখতে হবে 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 75। তো এইভাবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের কাজ হলো লেখচিত্র অঙ্কন করা। তো এটা হলো আমাদের লেখচিত্র। এটা হলো মূল বিন্দু, এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এখন আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখব 45, 50, তারপর আছে 55, এভাবে একদম 75 পর্যন্ত লিখে যাব। 0 থেকে 45 পর্যন্ত সংখ্যা বলতে এখানে আমাদের সেট চিহ্ন ব্যবহার করতে হবে। গণসংখ্যা আমাদের 0 থেকে এই পর্যন্ত আমাদের 5 ঘর, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25। এখন আমাদের কাজ হলো 45 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা কত ছিল? 45 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা আছে আমাদের 4। এই যে এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, 4। তারপর 50 থেকে 55-এর মধ্যে আমাদের আছে 50 থেকে 55-এর মধ্যে আমাদের গণসংখ্যা আছে 8। এটা 10, 10-এর 2 ঘর নিচ্ছে এখানে, এখানে। 55 থেকে 60-এর মধ্যে আমাদের গণসংখ্যা আছে 10, তাহলে এখানে একটা 10। 60 থেকে 65-এর মধ্যে গণসংখ্যা আছে 20। 65 থেকে 70-এর মধ্যে গণসংখ্যা আছে 12, 10, 11, 12। 70 থেকে 75-এর মধ্যে গণসংখ্যা আছে আমাদের 6, 5, 6। এখন আমরা এটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো, তাহলে আমাদের আয়তলেখা হয়ে যাবে। এখন তুমি এটাকে একটু মার্ক করে দিতে পারো। এভাবে আমাদের আয়তলেখা আঁকতে হবে। আমরা যে কাজগুলো করেছি এটুকু বাংলায় লিখে দিতে হবে। ওই লেখাটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সবাই এখান থেকে দেখে নেবেন।